আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। যাদের কাছে সুগন্ধি প্রিয় তাদের কাছে কস্তুরী অতি পরিচিত একটি নাম। এটি বিশেষ ধরনের প্রাণীজ সুগন্ধি। হরিণের নাভি থেকে পাওয়া যায় এই কস্তুরী, যা মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত। এর ঘ্রাণ প্রকৃত যোজনগন্ধা বললে কম বলা হয়। কথিত আছে কস্তুরীর এক তিল পরিমাণ কোনো বাড়িতে ফেললে বহু বছর সেখানে এর ঘ্রাণ থাকে। ৩,০০০ ভাগ নির্গন্ধ পদার্থের সঙ্গে এর এক ভাগ মেশালে সমস্ত পদার্থই সুবাসিত হয় কস্তুরীর ঘ্রাণে। ভিউয়ার্স, বহুল আলোচিত কস্তুরী কিভাবে উৎপন্ন করা হয় তা আজ আপনাদের মাঝে তুলে ধরব। ধৈর্য নিয়ে ভিডিওটি দেখুন, আশা করি কস্তুরী সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। কস্তুরী কি? হরিণের ১০ বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হয়। দুঃখের সাথে বলতে হয়, এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি। তারপর রোদে শুকানো হয়। একটা পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় ৬০ থেকে ৬৫ গ্রাম। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কস্তুরী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের প্রিয় সুঘ্রাণ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে উত্তম। এখানে হরিণের মৃগ নাভি আরবিতে মেশক বলা হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো আঘাতপ্রাপ্ত লোক যে ইসলামের জন্য আঘাত পেয়েছে, তার শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয় তা কিয়ামতের দিন তার আঘাতপ্রাপ্ত রক্ত থেকে মেশক গন্ধ ন্যায় বের হবে, অর্থাৎ কস্তুরীর গন্ধ ন্যায় বের হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ৫৫৩৩। সুগন্ধি ফুলের মতোই যুগ যুগ ধরে মানুষের দৃষ্টি কেড়েছে কস্তুরী মৃগ। এই মৃগ অর্থাৎ হরিণের এক প্রজাতির পুরুষ হরিণ। ইংরেজি নাম মাস্ক ডিয়ার। এরা খুব লাজুক স্বভাবের, তাই নিরিবিলি বাস করে, বিচরণ করে একান্ত নির্জনে। হিমালয় পর্বতমালায় উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরী মৃগ পাওয়া যায়। এই অঞ্চলে এক প্রকার ছোট আকারের হরিণ আছে। তারা ছাগলের চেয়ে বড় নয়, কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। এদের পা অতি সরু, মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল। এই হরিণ অন্য হরিণ থেকে আলাদা নয়। অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করায় এদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা ও পালকের মতো হয়ে থাকে। এছাড়া পামির মালভূমির গ্রন্থি পর্বতমালায় তৃণভূমি সমৃদ্ধ উপত্যকায় এই হরিণ পাওয়া যায়। কস্তুরী মৃগের উপরের মাড়ি থেকে গজদন্তের মতো দুটি দাঁত ছোট আকারে বের হয়। এ ধরনের দাঁত সব প্রজাতির হরিণের ক্ষেত্রে দেখা যায় না। এই দেখেই কস্তুরী মৃগ শনাক্ত করা হয়। এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু, কিন্তু তারা নিজেদের লুকিয়ে রাখতে পারে না, কারণ এদের দেহের তীব্র ঘ্রাণ। এই ঘ্রাণ অনুসরণ করে শিকারী ঠিকই এদের সন্ধান পেয়ে যায়। এই হরিণের নাভি থেকেই মূলত এই সুগন্ধি দ্রব্য সংগ্রহ করা হয়। পুরুষ হরিণের নাভিমুখের গ্রন্থিতে এক বিশেষ ধরনের কোষের জন্ম হয়। এই কোষ যখন পূর্ণতা লাভ করে তখন এ থেকেই সুঘ্রাণ বের হতে থাকে। হরিণের ১০ বছর বয়সে সুগন্ধি কোষ পূর্ণতা লাভ করে। তবে মজার ব্যাপার হলো, যে হরিণটির নাভিতে এই কোষের জন্ম, সে নিজে কিছুই বুঝতে পারে না। তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুঘ্রাণের উৎসের সন্ধানে, অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে তার নিজের দেহ থেকেই। এই হরিণের ১০ বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হয়। এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি। তারপর রোদে শুকানো হয়। একটা পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় ৬০ থেকে ৬৫ গ্রাম। কস্তুরী কোষের বাইরের দিকটায় থাকে এলোমেলো কিছু লোম। সেগুলো ছড়িয়ে শুকনো কোষটিকে যখন জলেতে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরী বেরিয়ে আসে। কোনো কোনো হরিণের মধ্যে পাওয়া যায় খুব কম পরিমাণে কস্তুরী। অপরদিকে এই প্রজাতির সকল হরিণের নাভিতে একই পরিমাণে কস্তুরী উৎপন্ন হয় না। হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরীর পরিমাণের তারতম্য হয়। অনেক সময় ১ কিলোগ্রাম কস্তুরী পাওয়ার জন্য প্রায় ২,০০০ হরিণ শিকার করতে হয়। কস্তুরী সংগ্রহ করা কতটা যে কঠিন একবার কি ভাবা যায়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। অথচ আমরা কত সহজে কস্তুরী পেয়ে যাই, অথচ সামান্য একটু কস্তুরীর জন্য প্রাণ দিতে হয় প্রায় অসংখ্য হরিণকে। কস্তুরী যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এত উগ্র থাকে যে হরিণের নাভিকোষ কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেয়। অনেক সময় এই গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। কারো কারো চোখ, নাক থেকে জল ও মুখ থেকে লালা ঝরা শুরু হয়। এমনকি জীবনহানিও ঘটতে পারে। প্রিয় আলোর পথের ভাই ও বোনরা, মাহে রমজান মাসে রোজা রাখার ফলে আমাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় আল্লাহর কাছে তা কস্তুরীর চেয়ে উত্তম। তাই আমরা কস্তুরীর পিছনে না দৌড়ে আল্লাহর বিধান যা আমাদের কাছে দিয়েছেন তা পালন করব ইনশাআল্লাহ। আমাদের ভিডিও দেখার পর যাদের কস্তুরীর ঘ্রাণ পাওয়ার আগ্রহ হচ্ছে তাদের প্রতি আমাদের পরামর্শ, বাজারে অনেক প্রকার আতর আছে যেখানে কস্তুরী লেখা আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, কস্তুরী অনেক ব্যয়বহুল, তাই নানা রকম কেমিক্যাল দিয়ে নামে মাত্র কস্তুরী ঘ্রাণ দেওয়া হয়। আর আপনার যদি কোনোদিন কস্তুরী স্পর্শ করার সুযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।